আপনারা যারা ফিরাউন, এই ফিরাউন 6 নম্বর তাকিলা, 7 নম্বর আদলাম, 8 নম্বর নোনায়া, 10 নম্বর আবরাহা। কয়জন হইল? 10 জনটা হাত উঠা কয়জন? এই 10 জন শুয়োরের বাড়ি এই ইসি উত্তরে আমিন তুষখাল গ্রাম। নমরুদের মৃত্যু যেখানে হয়েছিল সেখানে আমিয়া উত্তরে ইয়ামিনের তুষখালের যত পায়খানা, সব পায়খানা তার ওই জায়গায় ফেলে পুকুরির মতন করে আমিয়া গোটা ইয়ামিনের পায়খানা ওখানে ফেলায়। আর মক্কা শরীফের আমার রাসূলের সাথে বিরোধিতা করেছিল আবু জেহেল। আবু জেহেলের বাড়িটাকে আল্লাহর নবী ঘোষণা দিয়ে গেছে, কিয়ামত পর্যন্ত এই শুয়োরটার বাড়ি হাজিদের পায়খানা বানাই দিলা। এটা হাত উঠান যারা হজ করতে গেছেন। সত্যি যদি তুই মক্কায় যেয়ে থাকে, দেখবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির নিকটতম বাড়ি এই নর পশু, এই হারামজাদা, এই জারদ সন্তান আবু জেহেল। আবু জেহেলের রাসূলের কোন চাচা না, যে বলে সে কাফের। আজকে ডাইরেক্ট ওয়াজ হবে, জীবনে যে ওয়াজ কোনদিন শুনিস নাই। আমার সামনে সভাপতি যে চাচা বলে অমনি চড়িতে দাঁত সব করে ভেঙে এলে পড়াশোনা করিয়া। আবু জেহেল রাসূলের চাচা নাকি? ওর নাম হলো আমর বিন হিশাম। আমর বিন হিশাম মানে মেথর। মেথরে কি করে? কথা কয় না। আরে কোন দেশে যে একটু কথা বোবা নাকি তোরা? মেথরের কাজ কি? মল মূত্র পায়খানা সাফ করা। আরবিতে হিসাম, হিসাম মানে মেথর। ওর নাম হলো আমর বিন হিসাম, অর্থাৎ মেথরের ছেলে। তখন ও বেশি লেখাপড়া জানতো। আমাদের দেশে অনেক লেখাপড়া জানিয়া সেদিনকে এক মহিলা বলছে যে 4টে বিয়ে করার হুকুম কে দিয়েছে? এই মেয়েটার নাম সানজিদা তুলি। সানজিদা তুলি বলছে 4টে বিয়ের কথা কে বলেছে? আমি তার জবাব দিয়েছি আল্লাহ। কথা বলে মাসনা সুলুসা রুবা। আল্লাহ কোরআনে বলেন তুমি 1 2 3 4টে বিয়ে করতে পারো। আল্লাহ তাআদিলু, যদি তুমি ন্যায় ইনসাফ না করতে বিফাওয়াহিদা, একটা বউ নিয়ে থাকো। একটু হাতটা ঘড়ির কাটার মত না, করুণ হবে হাতটা। বিয়ে করে ছোটটার সাথে করবা আর বুড়ির কষ্ট দেবা। বেয়াদব কথা, তো দাঁত একটা করে আমি ভাঙতেছি। যারা এক বউকে ভালোবাসে আর 8টা বাসবে, তার মুখে আপাতত 2টে লাথি দিলাম আমি। এ সঞ্জিদা মহিলা, এখনো তুই এমপি হতে পারিস নাই। আল্লাহ যেন তোকে এমপি না বানায়। এই কোরআন শরীফ দোয়া করি, আল্লাহ তোমার সাথে যে শত্রুতা করেছে এমন বেয়াদব মহিলা যেন পার্লামেন্টে না যেতে পারে। আমার সাথে হাত উঠান জোরে, নারে তাকবীর। আল্লাহর কালামকে যে পরিবর্তন করে, মান বাদদালা দীনা, যে আল্লাহর দ্বীনকে বদল করে, ফাকতুলুহু। আর যদি শরীয়তের হুকুম থাকতো, বেয়াদব মহিলা। আল্লাহর নবী হুজুরের চাচা আমির হামজা, তাই বলে কুষ্টিয়ার হামজা না। কুষ্টিয়ার হামজা আছে রিশমা কা মদিনা। আজকে দেব কলেজা পর্যন্ত ঠাকাইয়া। এই লোক বলছে আমির হামজা কুষ্টিয়ার, যে নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে এমন কোন হাদিস আমি কোরআনে পাই নাই। মুসলিম শরীফের হাদিস 1311 নম্বর হাদিস মুসলিম শরীফে আসছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। হুজুর বলছেন ফজর এবং আসরের নামাজ যে ঠান্ডায় পড়বে সে জান্নাতি। একটু হাত উঠান।
মান সাল্লাল বারদাইন, হাত উঠাবি না, আল্লাহকে দেখাতে পারলেন তুই এই দলে ছিলি না ওই দলে ছিলি। আমরা রাসূলের চাচা আমির হামজা উনি মুসলমান ছিলেন, যখন আল্লাহু আকবার হুজুরের কাছে ঈমান এনেছিলেন। এই আমির হামজা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মক্কা শরীফে উনি 10ই মুহররম অ্যারেস্ট হয়ে গেল। কয় মুহররম? আল্লাহর নবী অ্যারেস্ট হয়ে গেল। এরকম হাতে দেখা হুজুর বললেন, হান বান্দিবি পাও বান্দিবি আবু জেহেল, আমার এই অন্তরকে দিয়ে দিছি আমার মাওলাকে, হাত বান্দিবি পাও বান্দিবি আমার অন্তর বাঁধবি কি দিয়া। কে বলছে? আমার রাসূল। আবু জাহেল পরামর্শ করতেছে, আও ইয়াকতুলুকা, তাকে হত্যা করবে, তোমাকে সে হত্যা করার পরিকল্পনা করেছে, আও ইখরিজুকা, আপনাকে মক্কার জমিন থেকে বের করবে, ওয়ায়ামকুরুনা, এরপরে মক্কর চালাচ্ছে। আল্লাহ বলেন, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছে, তোমার চাইতে বেশি মক্কর আমি জানি, আমার হাবিবকে তোমরা হত্যা করো। হুজুরকে জেলে রাখার পরে খাবার বন্ধ করে দেশে যাতে মরে যায়। বুখারী শরীফের মধ্যে আসছে, ওমা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। ঠিক আছে, হুজুর গাছের পাতা ছাড়া আর কিছু খাই নাই। চোখের পানি, গাছের পাতা ছাড়া। আর সেখানে যারা ছিল সেই নামগুলো হাদিস শরীফের মধ্যে আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যারা বেহেশতের সার্টিফিকেট পেয়েছে তার 57 সাহাবীকে জেলে রেখে দিয়েছে। হযরত আবু বকর ফিল জান্নাহ, আমার সাথে বলেন, এনাদের নাম বললে একটু অসুবিধা আছে? ওমর ফিল জান্নাহ, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাঈদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনে জাররাহ, এই 10 জন স্বামীকে তারা জেলখানায় তারা বেঁধে রেখেছে, পায়ে শিকল দিয়েছে, হাতে বেড়ি দিয়েছে। হাত বান্দিবি আবু জেহেলের দলেরা, পাও বান্দিবি আমার এই অন্তর বাঁধবি কি দিয়া। আর 47 জন এমনি সাহাবী, তো 10 জন আর 47 কত হয়? 57 জন। আর হুজুরের স্ত্রী আমাদের বড় আম্মা জান, আম্মা খাদিজাতুল কুবরা, জেলখানার ভিতরে হুজুরের সাথে সর্বপ্রথম চাশতের নামাজ আর তাহাজ্জুদ নামাজ পড়ছে। ওরে বেয়াদব, তুই বলছি খাদিজা নামাজ পড়ি না, তোর মুখে জুতো পিটা তোর। আল্লাহু আকবার। তুই জীবনে তোর জন্মটা কোন হালাল ভাবে হইছে নাকি আমার সন্দেহ হচ্ছে। হাদিস শরীফ আমি বুখারী পড়াই। টেবিল খাবারে ওয়াজ করে বেদাত হয়ে যায়। বেয়াদব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান, বড় আম্মা জান ইন্তেকালের পরে যারা আপনারা মক্কা শরীফে গেছে, জান্নাতুল মুআল্লা জিন মসজিদের পাশে যে বড় কবরস্থান, এখানে আমাদের আম্মা জান শুয়ে আছে। হুজুর কবর দেওয়ার পরে কবরের পাশে বসে কাঁদতে কাঁদতে পড়ে গেছে। আবু বকর বলছে, হুজুর আসেন। বলছে, আবু বকর আমি যে যাব মন তো চায় না। আর অনেকে বউ মরে গেলি মনে মনে শুকর করে, আল্লাহ ভালো হইছে, আবার বিয়ে করার জন্য খুশি, শুকরান আলহামদুলিল্লাহ।
জীবনে স্বামীকে কষ্ট দেছে, এইখানে তোরা যারা আসছে এই কোরআন শোক, তো জীবনে প্রত্যেক দিন দিনদার মহিলার চরিত্র হলো মাথার চুল দিয়া আপন স্বামী। কোন স্বামী? কথা নাই, আপন স্বামী। এর মধ্যে একটা প্যাস মারিয়ে দিয়েছে, সে প্যাস পরে সারবো। আপন স্বামীকে মাথার চুল দিয়া মোছাই দেবে। সুবহানাল্লাহ। এরকম যদি প্রত্যেক দিন করে থাকে একজন স্বামী ওর কোরআন শরীফ সইয়া যে হুজুর আমার স্ত্রী মাথার চুল দিয়া পা মোছাই দেয়, পা মোছান তো দূরে বড়া বেটার বড়া বেটা, তুই যদি আমার তালাক না দিস তোর মরা মার মাসি খাইস। হাসতেছিস? এই জন্য বিয়ের সময় চারটে জিনিস দেখে বিয়ে করতে হয়। কয়টা? এক নম্বর মাখরাজ ওয়ালি মালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। মাল, তার বংশ ভালো আছে কিনা, জাতির মায়া কালা ভালো, স্বভাব ভালো হইলে আর কিছু চাই না রে দয়াল। কি বলিব ওরে আর, গোপালা নজরুল কয় নবীর হাদিস মানলে দিনদার মায়া লক্ষ। তার মাথার চুল দিয়া ও নাতি জামাইরা পাও মোছাই দিবে, তখন তোমার দিলের খুশির সীমানা নাই। লোহারে বানাইলো কাঞ্চা সোনা, নজরুল কয় লোহারে বানাইলে কাঞ্চা সোনা। সরল গো হায় হায়, সরল গো রল বিশেষ নাম হারাবি দুকুল। নজরুল কয় খোদার পথে চললে পারে গরলের বাপ থাকবে না। লোহারে বাপ নাইল রে কাঞ্চা সোনা, দাদা কয় লোহারে বাপ নাইল কাঞ্চা সোনা। বুড়ো হতে পারি, সুর কমে নেই। হাত উঠান, কেমন লাগতেছে? এই যে দুটি মশলা শিখলেন, হাত উঠাইতে হবে। পুরুষের কোন জায়গা? একটু হাত উঠান দেন। আপনি নবী একটা মশলা শিখলে কাবা শরীফের ভিতরে 60 বছর। আমার জীবনে আমি একবার ঢুকেছি, কোরআন আমার হাতে, আল্লাহ তুমি সাক্ষী। মাওলানা সাইদি সাহেব আছে, আর রাজশাহী ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ডক্টর বারি সাহেব, আহলে হাদিসের লোক, অনেক ভালো লোক। আমি বাদশার ছেলেদের পড়াতাম, আমি ওনাদের গৃহ মাস্টার ছিলাম। তো আমি বললাম স্যার 1982 সাল, কত এটি জোরে কোন 1982 সাল শুক্রবারে উনি বলল যে আগামীকাল বছরে একদিন সুযোগ হয় কাবা শরীফ অত হজের আগে হয় যেতে পারেন অনেক পৃথিবী। তো আমাদের 3 জনের অনুমতি পেলাম। বাংলাদেশে কোরআন শরীফ বলছে বাংলাদেশের আমরাই 3 জন ছাড়া কোন রাষ্ট্রপতিও কাবা শরীফের ভিতরে ঢুকতে আজ পর্যন্ত নসিব হয়নি। আর সেই লোকটাকে আপনারা তার 3 জনের একজনকে দেখছেন, মনটা ভালো লাগতেছে না? আর সাইদি আল্লাহ তাকে কত ভালো মানুষ, তিনি কোরআনের পাখি। রাষ্ট্র ক্ষমতায় ইনশাআল্লাহ পার্লামেন্টে গেলে আমার কোরআনের পাখি ভাইকে যারা হত্যা করেছে সর্বপ্রথম তাদেরই বিচার হবে। হাত ওঠা, হাত ওঠা, হাত ওঠা। যে হাত উঠাবেন আল্লাহ ওকে যেন করুণা দিয়ে দুনিয়া ধ্বংস করো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিচার হবে। ডাক্তার পালাইতে পারবি না, সব অ্যাড্রেস আমার জানা আছে। পানির মধ্যে গেলে যদি জীবিত থাকে তোরে খুঁজে নিয়ে আসবো,
আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন আমার এরিয়া ছাড়িয়ে যাবে কোথায়, যাবে কোথায়? সাইদি আর এখন যারা আছে এক না, কথা সেই যে সাইদি আর সাইদির যারা পরিচয় দাও দলের নট ইকুয়াল দোজ আর বিলিভার্স, উনি আর তোমরা এক না। তোমরা গেছো হিন্দুকে, হিন্দু ব্যক্তিকে পার্লামেন্টে দেওয়ার জন্য, আর আল্লামা সাইদি কোরআন হাতে 10টি বছর উনি চেয়ারম্যান ছিলেন। এই 10টি বছরের ভিতরে উনি কোনদিন কোন মুজর পূজর মণ্ডপে যায়নি। আর আমার জ্ঞানে একটা আছে ধর্ম উপদেষ্টা, ও তো আওয়ামী লীগের চাইতে 10 হাত হইয়াছে। আজকে দেব জনমের মতন দেব, এই দিয়ে দেশটা স্বাধীন করেছে। আর আমার ভাই কানুকে যারা, আমার ভাই কানুকে যারা অর্থাৎ জুতোর মালা দেশ, তাদের বিচার হবে। বাংলাদেশ যাদের মাধ্যমে আসছে, মেজর প্রথম সেক্টরের মেজর জিয়া রহমান, রফিকুল ইসলাম, মেজর খালেদ মুশাররফ, শফিউল্লাহ, মীর শওকত আলী, উইং কমান্ডার এম.এ. বাশার, কাজী নুরুজ্জামান, আতাউল গনি উসমানী, এম.এ. জলিল, আমার স্যার, আমি ওনার পিএইচ ছিলাম। 10 নম্বর হেডকোয়ার্টার থেকে পরিচালিত, 11 নম্বর কর্নেল আবু তাহের। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করো, যেরকম আমিন। যদি আমি তারেক জিয়াকে বলছি বাজান, যদি মুক্তিযোদ্ধাকে যদি বাতিল করে তাহলে তোমার আব্বার ইজ্জত থাকে না। সেই ব্যাপারে আমি সকল তোমাকে কিন্তু আমি অ্যালার্ট করে সতর্ক করছি। বলছে হুজুর আপনার কথা, আপনি যে পরামর্শ, এত সুন্দর পরামর্শ দেন, দোয়া করেন ইনশাআল্লাহ যেন ওর বিচার করতে পারি। হাত না ধরে আল্লাহ নাই তবে যার হাত ওঠেন আল্লাহ তুই তার ক্যান্সার দিবেন। কথা 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 এই দিক তাকা, আমি কে, আমি কে, তুমি কে, মুসলিম মুসলিম যেরকম ওদের স্লোগানের মধ্যে শিরকিয়াত আছে, আমাদের স্লোগান তুমি কে আমি কে মুসলিম, বল বল বল। আর যদি না হয় তো কাফের হয়ে যাবে। হাত উঠাও, তুমি কে আমি কে মুসলিম, এটা হাত উঠাও। তুমি কে, মুসলমানরা কোথায় এক হাত উঠাইছিস কা, মেয়ের হাত উঠা না, ওয়াকালে স্বামী হারাবি, শিখের হাত উঠা। তুমি কে আমি কে মুসলিম মুসলিম, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। এ কথা আমার কথা না, কোরআনের কথা। সূরা আল ইমরান, সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন তুমি কে আমি কে মুসলিম মুসলিম, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। 40 বছর বিয়ের ভিতরে তার স্বামী কোনোদিন তাকে মেলামেশা করতে পারেনি, এত দুর্বল। যে কোনো অন্যায় ব্যবস্থা নেব, তখন মক্কা শরীফের 19 জন রাখালের সাথে উঠা বসা করে। হাত উঠা, এটা কোরআনে আছে। তখন ওলীদ ইবনে মুগীরার মা 19 জন মানে পালাক্রমে এইভাবে ব্যবহার করে পেটে বাচ্চা আসে, সেই ছেলের নাম ওলীদ ইবনে মুগীরা। এটা হাত উঠান। এই কথা আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন। সূরা কলমের 13 নম্বর আয়াত। আপনাকে জয়পুরহাটে আয়াতটা আছে নাকি জানি না, দেখেন আমি পড়ি থাকতেও পারে। উতুল্লিম বাদা যালিকা জানি, এটা হাত উঠান। হবে সবরা কই যাবি আজকে, দাদারে চেক করে নে যে বেটা লেখাপড়া জানে। উতুল্লিম বাদা, এটা হাত উঠা, হাতটা নাচবে না বলে তো বুঝ তুই ওই গুরুবীর হবি। উতুল্লিম বাদা যালিকা জানি, আল্লাহ বলেন এলো জারদ সন্তান, সেনাবাহিনী প্রধান, আবু জেহেলের সেনাবাহিনীর প্রধান, চিফ অফ স্টাফ, জিওসি মেজর জেনারেল ওলীদ ইবনে মুগীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতে হ্যান্ডকাপ দেয়। কোরআন হাতে আমার ইউটিউব ভাইরা, আমি যদি ওই সময় আমি সেক্টর কমান্ডারের অর্থাৎ জলিলের পিএস ছিলাম, 12 বাংলাদেশে 11টা সেক্টরে 9ম সেক্টরের অধিনায়ক আমার স্যার
মেজর জলিল। আমি ওই সময় থাকলে আমার যে ট্রেনিং ছিল, আবু জেহেলকে 1000 গুলি করতাম আমি। আকিমুল মুশরিকিন হতে পারে না। এটা হাত উঠান, আন আকিমুদ্দিন, এটা হাত উঠান, আন আকিমুদ্দিন, একটু জোরে বলো, আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, সেগুলো মুসলমান দিয়া। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইসলামী রাষ্ট্র জমিনকে আমি লিখে দিয়েছি, আমি আল্লাহ সালিহুন মুসলমানদের, কোন খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক, কাফের, ইহুদি, নাসারা কাউকে আমি রাষ্ট্র লিখে দেই নাই। তাদের সাথে কোনো কম্প্রোমাইজ, তাদেরকে পার্লামেন্টে যাওয়ার দেওয়া, তাদের সাথে পার্লামেন্টের ইনহেরিটেশন করা সম্পূর্ণ কোরআন পরিপন্থী। একজন মুসলমান নামাজ না পড়লেও আল্লাহ বলবে, কিন্তু একজন মুশরিক তো সে মসজিদে যাবে না। হাতটা উঠান। আজ পর্যন্ত আপনাদের ঈদের মাঠে কোনদিন কোন মুশরিক হিন্দু আসছে? কথাটা খুব আস্তে হলো, আমি দুঃখ পেলাম। যখন আসছে, তোমার এত যদি ভালো লাগে তোমার মা বোন দিয়ে দাও। আপনাদের কেমন লাগতেছে ইউটিউব ভাই? দিয়ে দিবি ভাই। আন্নাল আরদা, একটু পড়নতে, আমি বানাই বলেন, এটা কোরআনের আয়াত, সূরা আম্বিয়া। যারা তোমরা মুশরিকদেরকে পার্লামেন্টে নিচ্ছ, এই আয়াত শুনে রাখো। এই আয়াতের বিরোধিতা করলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমাদের জবাবদিহি হতে হবে। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। তাদের দলের যারা দালাল আছে, ভালো করে শুনে রাখ, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছেন যারা সালিহুন, মুসলমানই তো সালিহিন হয় নাকি? যারা আল্লাহর ওলি, তাদেরকে আমি ওয়ারেস বানাই দিয়েছি। আল্লাহ নিজেই বলতেছে, সেখানে তোমরা মুশরিকদের ওয়ারেস বানাতে চাও, লজ্জা করা উচিত। আমি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যিনি মুফতি, উনি আমার মাথায় পাগড়ি দিয়েছে। আল্লাহ কোরআন হাতে রেখে বললে, যদি এই শব্দ যদি মিথ্যা হয়, আজ রাতে যেন আমার অপমৃত্যু হয়। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, আবুল কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, একটু হাত খান উঠে যায়। হাদিস শরীফের মধ্যে আসে, মুসান্নামা, কবরটাকে উটির পিঠির মতন একটু উঁচু করো। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি বাণী প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানুতুবি সাহেব, দেওবন্দের পুরন কবরে, কবরস্থানে দেখবেন একটু পাথর দিয়া ওনার নাম উঁচু করে লেখা। যে সময় আমাদের দেশে যেমন আতাড়িয়ে ভাতাড়িয়ে মৌলবীরা আছে, তারা বলে ভেঙে দাও, ভাঙ্গে দাও, তোর ওই বড় বাজানের জায়গায় ভাঙ। তারপরে ইবনে তাইমিয়া, তার কবর 36 ফিট উঁচু। জীবন তো ফকির বাচ্চা রাজা পারবি না। আমি ওখানে চাকরি করেছি বিশ্ববিদ্যালয়ে। ইবনে তাইমিয়া ওয়াহাবিদের সবচেয়ে বড় মুরব্বী। ইবনে তাইমিয়া, তার কবরটা হলো 36 হাত উঁচু। ওরে ভাঙ। শাহজালাল আমিনী রহমাতুল্লাহ আলাইহি, তার মাজারটাকে ভাঙবা। তোরা কি করিলি, দেখি মুসলমান কারা এইবার জোর হয় কিনা। তোরা কি করিলি, ওলি আল্লাহর মাজার ভাঙ্গা মন্দির পাহারা দিলি। মসজিদের ভিতরে কোরআনের তাফসীর বাদ দিয়া কোরআনের পাখি আল্লামা সাইদীকে দীর্ঘ 50-60 বছর তিনি কোরআনের তাফসীর করেছে। কোনদিন তোদের মতন
আমি মন্দিরে যাই নাই। উনি 2 বার এমপি হয়েছে পিরোজপুর এলাকা থেকে। এমনি হিন্দুদের সাহায্য দেশে, টাকা দেশে না খাইয়ে থাকলে রোগ মুক্তির জন্য টাকা দিছে, কিন্তু কখনো মন্দিরে যাই নাই। একটু হাত উঁচু করেন। আল্লাহ আমার ভাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আপনি জান্নাতের মাকাম দান করুন। 2 খান হাত উঠান, হাত উঠান। তুমি কোরআনের পাখি আমরা জানি, আল্লাহ তোমাকে জান্নাতের মাকাম দান করো, এটা আমাদের মনের বাসনা। আপনারা খুশি হয়েছেন না? আল্লাহ কেমন করে তোরা মুসলমানের সন্তান হইয়া সেখানে সাত খাচ্ছিস, গরুর প্রসাব, পুরুষ গরুর মুখ, আর মেয়েদের হায়াজের রক্তর তেনা ধুইয়া আর মধু দিয়া বিভিন্ন মেডিসিন দিয়া সাজ করলো। একজন বলতেছে একবার পার আমরা আল্লাহর কাছে শুকর গুজার করছি, মানে ওই মন্দিরের কাছে যাইয়া বলছে আমরা আল্লাহর শুকর গুজারি করছি, আমার মনে এত দুঃখ লাগছে। একটু আগে হাদিসটা শুনছেন, 3952 নম্বর হাদিস, ইবনে মাজার হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে একটা দল গুমরাহ এবং মুশরিক হয়ে যাবে। হাত উঠান, হাত উঠান। তাহলে আল্লাহ নবী 1400 বছর যা বলছে সেটা হয়ে গেছে, বাদ আছে কিছু? এটা হাত উঠে জোরে কান আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ ওনাকে ডাকছে, যখন ওনাকে ডাকিছে তখন সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালামের মাকে বলছে মা আমার একটা কুরল দাও। আপনার দেশে কাঠ কাটে কি দিয়া? এটি জোর কহ, ওই পিছনে লোক কি দিয়া বলছে মা বড় কুরলটা দাও। তো মা মনে করছে যে আমার ইব্রাহিম এত কাস্টে কুবাড়িয়া আমার কাছে আনিয়ে দেবে। এই যে নাও বাজান, আব্বু নাও আব্বা। এরপরে ধার দিচ্ছে, বালু আর পাথরের সাথে লোহা ঘষাইয়া ধার দিয়া 10,000 মূর্তিকে চুরমার করে ফেলে এবার বসে তিনি আল্লাহর জিকির করতে, ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। খালি কোরআন আর কোরআন, আজকে খালি কোরআন আর কোরআন। ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। এদিক তাকা। হঠাৎ ওই দিন দুলদুল ঘোড়ায় নমরুদ 360 বছরের এই বুড়ো শয়তান, তখন 2000 ঘোড়া মানে সব সেনাবাহিনী, আর প্রথম আছে এই বুড়ো শয়তান, নাম কি? নমরুদ। একটু জোরে, আরো জোরে, জোর হবে না। নমরুদ বলছে ইব্রাহিম এইগুলো কে ভাঙছে? তার জবাব আসছে কোরআন শরীফের ভিতরে সূরা আম্বিয়া 62 নম্বর আয়াত থেকে, তা একযোগে রিলি করে শোনানো হচ্ছে। আমার সাথে পড়েন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। মনটা খুশি লাগতেছে না? আল্লাহর কোরআন আমি তাফসীর করতেছি আর আপনারা শুনতেছেন, কিন্তু শয়তান একটা আছে বলছে এইগুলো শুনতে আসছে কোরআনের কথা,
তাহলে তুই বুঝবি শয়তান এক শয়তান, তুই আর এক শয়তান। আল্লাহ কোরআনে বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, আল্লাহ বলছেন শয়তানে কোরআন শুনে না। আমরা কি শয়তান নাকি? ডান হাতে এরকম একটু টাটা জব দাও, আমরা শয়তান না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘটনা জানাই দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে এমনি জাতির পিতা হয় নাই, হুদহুদ জাতির পিতা হওয়া যায়। ইব্রাহিম এইগুলো কে করছে? উনি বলতেছে ওই বুড়ো শয়তানরে জিজ্ঞেস করো। এরকম হাতে আয়াতের সাথে মিল থাকতে হবে। हम দেখা, এটা হলো কোরআনের মধ্যে 25টি আয়াত আছে প্র্যাকটিক্যাল, তার মধ্যে এটা 3 নম্বর প্র্যাকটিক্যাল। দেখবেন ওর ছেলেমেয়েরা পরীক্ষা দিতে গেলে ম্যাট্রিক একটা প্র্যাকটিক্যাল আছে না? মুরব্বি ওই পাশে বসে, পিছনে বসে আছে, তোমার দেখবেন কি ওই জায়গা বসো। আজকে বুড়ো চেঁচছে জম্মের চাতা, যাতে আর জীবনে কোনোদিন দাওয়াত না দিস। বেটা আমি লেখাপড়া জানি, আমরা দেওবন্দে পড়াশোনা করেছি, কামেলের কাশাব পড়ানো মুফাসসির বেটা আমি। হায় হায়, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওই বড় শয়তানরে জিজ্ঞাসা কর, বড়টারে জিজ্ঞাসা কর। তরজমা ভুল হচ্ছে নাকি? ইব্রাহিমকে জিজ্ঞাসা করছে এইগুলো কে করছে, ওই বড়টারে জিজ্ঞাসা কর। ওই বড় মূর্তির কান্দের উপরে কুরুল দিয়ে দিয়েছে। এই জন্য যারা আমাদের দেশে কমিউনিস্ট পার্টি করে তাদের প্রতি কুরুল কাস্তি এরকম হাবিজাবি। আল্লাহ বলছেন তোমরা কে, তুমি কে, আমি কে, মুসলিম মুসলিম ফাকালু শাহাদু বিআন্না মুসলিমুন। বেটা আয়াত নম্বর দিলাম, আমি সকাল পর্যন্ত থাকবানি, তুই যদি পারিস বাড়ি বাড়ি একটু দেখি যে হুজুর এই বুড়ো কি ওয়াজ করলো, ভুল কইছে না একটু দেখ, এগুলো দেখবা না। আল্লাহরে গালি দিলে আপত্তি নাই, নিজের দলের নেতারে বললি তাবার, তাহলে বুঝবি ছালা তোর জন্মই জন্ম সন্তান তুই। আল্লাহ চাইতে তোর তোর দল দল বড় শয়তান কোথাকার, জুনো শয়তান, পাকা শয়তান। হুজুরকে জেলখানার মধ্যে খাদ্য বন্ধ করে দিয়েছে, এই সংবাদ হালিমাতুস সাদিয়া হুজুরের দুধমা, নামটা কি একটু এরকম হাত দেখ, হালিমাতুস সাদিয়া। এই সংবাদকে হালিমাতুস সাদিয়ার আপন ছোট বোন রাবেয়া, রাবেয়ার ছেলে হলো তখন তায়েফের প্রেসিডেন্ট, তার নাম হলো জহির ইবনে মুহিত। নামটা কি? এর হাত ধরকে জহির ইবনে মুহিত। ইয়াহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদান নবী। এখানে হাফেজ সাহেবরা যার আমি সরাসরি সূরা আহজাবের মধ্যে চলে যাচ্ছি, আমিও হাফেজ মানুষ বেটা। আমার আম্মার কাছে প্রথম হাফেজ হইছি, এরপরে আমি দারুল উলুম দেওবন্দে ইংরেজি 1937 সালে, আমার বয়স 98, হিসাব করে দেন 1927 সালে আমার জন্ম, এখন কয় বছর হয়েছে হিসাব কর। আর সামান্য বলি 1 দিয়ে 00। হায় হায়, দেওবন্দ মাদ্রাসা পড়ছি, বড় আলেম হতে পারি নাই, কিন্তু আলেমদের পাশে আমার উস্তাদ আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, আমি অর্থাৎ যাত্রাবাড়ি মাহমুদুল হাসান ওখানে গেছি, আমার হাদ্দের ইসমা কাছে ভাইজান আহমদ শফি সাহেব থানভী সাহেবের ছাত্র ছিল, আর কেউ না, এখন আপনি আছেন। আমার ভাই আমি তো কিছুই জানি না, আমি তো বুড়ো হয়ে গেছি, আমি তো কিছুই জানি না। নিজেকে ছোট মনে করা আল্লাহ পছন্দ করে। একটু হাত উঠান, মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজেকে ছোট মনে করবে ফাহুয়া ফি আয়ুনিন নাসি আযীম। হুজুর বলছেন আমি তার, আল্লাহ পাক তার সম্মান মানুষের সমাজে বাড়িয়ে দেবে। ওমান তাকাব্বারা
তাকাব্বারা ওয়াদাহুল্লাহ, আর নিজেকে যদি তাকাব্বারি মনে করে ফাহুয়া ফি আয়ুনিন নাসি সগীর, সে মানুষের কাছে ক্ষুদ্র হয়ে যায়, ছোট হয়ে যায়, শূকর কুকুরের চাইতে নিম্নে চলে যায়। ওটা খারাপ করতেছে নাকি? হুজুর হালিমাতুস সাদিয়া বলল, বাজান আমার কথা শুনলো না আবু জাহেল। বলে তাই নাকি? হালিমাতুস সাদিয়া বলল, বাজান আমি মক্কা শরীফ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলাম, আমি আসার কিছুদিন পর আমার জ্বর হলে তোমার মা দুধ পান করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 দিনই ছোট তুমি, তাই তোমার মার স্তনে দুধ ছিল, তুমিও দুধ পান করছো। রাবিয়া বলছে, জহির ইবনে মুহিত রে, তুই আমার একটাই ছেলে, আমার এই দুধ একটা দুধ ডান পাশের দুধ পান করছে, কোনদিন বাম পাশের ডাক করে নাই। কত ইনসাফ আল্লাহ, সুবহানাল্লাহ, কথা সুবহানাল্লাহ। যেদিন আমার দুধে চুষণ দেছে, সেই দিন থেকে আমার যত বেদি সব চলে গেছে। হাদিস তো পড়বেন না, হাদিস পড়বেন না, বলবেন কি নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে। ওরে বদমাইশ, বদমাইশ, তোর হাদিস শরীফই তো রয়ে গেছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। তোকে জুতো দিয়ে পেটন দেওয়ার দরকার। তো দল মল, তোর দল মল। আমার আল্লাহ দুটো দল পাঠাইছে পৃথিবী, একটা হল হিজবুল্লাহ, আরেকটা কি? কথা নেই, কথা নেই। কয়টা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে এখানে হাফেজ আছে না? একটা কি? হিজবুল্লাহ আর হিজবুল শয়তান। আমরা কোন দলে থাকবো? হাত উঠে, একটু হাত উঠাই দাও, হাত উঠাই দাও। আজকে আমি প্রথমেই সাবজেক্ট দিছি, আমার আজ হবে আজমতে আম্বিয়া, আজমতে সাহাবা। এই আয়াত নাযিল হলো, হবে সবরা রেডি হও, 20 পারা ঢুকলাম। ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরাবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। কি মজা লাগতেছে না? খালি তেলাওয়াত করি আর মনে হয় খালি তাফসীরই করি। হায় 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 হায়। একজন বলতেছ, তুমি কে, আমি কে? আনোয়ারা, আনোয়ারা। ওরে শালা জারুর বেটা জারুর, তুই বলতে পারলি না তুমি কে আমি কে? মুসলিম, মুসলিম বল বল। এ কথা আমি বলছি না, আল্লাহ বলছে। আল্লাহ বলছে ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। তুমি কে আমি কে, যে না বলবে সে সাথে সাথে কাফের হয়ে যাবে। যেরকম তুমি কে আমি কে, মুসলিম, হাত উঠায় একটা আনন্দর মা বোনেরা পর্দার আলাল হয়, না হলে অকালে তুই স্বামী হারাবি। এই পর্যন্ত 28টি আয়াত পড়েছি। হাদিস মাঝে মাঝে চলতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মিশরের থেকে জীবনে একবার ইউসুফ আলাইহিস সালামের কবর, হযরত মুসা আলাইহিস সালাম বলছিল আজ বুড়িমাকে, যে বুড়িমা তুমি তো মিশরের 500 বছর বয়স, এত বয়স তো আমরা পাই নাই, বলো দি এই নীল নদের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায়? তখন বলছে তুমি নবী? বলে হ্যাঁ। বলে এদিকে এসো, আমার কাছে এসো, এসো, আমার বয়স 500 বছর, আমার কাছে আসো, আমি বেহেশতের খাবার খাই, এদিকে এসো। মাথা হাত এদিকে, আমি তোমাকে বলে দিতে পারি, কিন্তু কিয়ামতের ময়দানে আমাকে বেহেশতে নিতে হবে। নবীরা তো বেহেশতে যাবে, আমাকে বেহেশতে যদি নিতে পারো, এইটা সার্টিফিকেট দিতে পারো, আমি তোমাকে, আমি ইউসুফ নবীর কবর কথা বলে দেব। মুসা আলাইহিস সালাম বলছে যে আল্লাহ এ তো বেলার নবী, এটা তো আমি মানতে পারি না। আল্লাহ ওহী দিয়ে দিলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। যা হে মুসা, মুসা রে, এই যে যাও,
বুড়িমা আমার নেক বান্দি, এমনি তারে জান্নাতে দেব। তো বুড়িমা তোমার অপেক্ষায় বসেছিল। এই কই যাস? যাইতে পারবে না, আর যদি যাস গুনি আমার ওয়াজ ফেরত দিয়ে যাও। আমি আজকাল কাউকে ছাড়বো না। এই দেখেন এইগুলো বলছি বলে সব লোকগুলো আছে কি বাবা কোরআন শরীফ, এটা আমার কোনো কেরামতি নয়, এই মহান শক্তি আমার আল্লাহর, আমার কিছু নাই। আপনারা যে বসে শুনতেছেন এটা আমার কোনো ক্রেডিট নয়। এই ক্রেডিট কার? এটা হাত না কার? দেখেন কি সেই মুসা আলাইহিস সালাম দেখে চলে আসছে, বলে মুসা আমি দোয়া করলে একটা নৌকো চলে আসবে না। এই যে নৌকো বলে চালাবো কি দিয়া? বলে চালান লাগবে না। বুড়িমা বলছে মুসা আমার বয়স 500 বছর, আমি অনেক নবী দেখেছি। হাত্তা নাবাসা রাসূলা, দেখেন সব কথা কোরআন থেকে টেনে আনতেছে। মুআজ্জিবিনা হাত্তা নাবাসা রাসূলা, যত সময় পর্যন্ত কোন নবী না পাঠাবো সেই দেশের লোকেরা যদি কোনো গুনাহ করে সেই গুনার ব্যাপারে আমি আল্লাহ শাস্তি দেব না। মুআজ্জিবিনা হাত্তা নাবাসা রাসূলা। হযরত মুসা আলাইহিস সালাম ওই বুড়িমার পাও প্রায় 3 ফুট আমি ওনা লম্বা, সেই যুগের মানুষ। হযরত আদম আলাইহিস সালামের পাও আমি এই শ্রীলঙ্কায় ওনার 5 ফিট 6 ইঞ্চি লম্বা। হযরত আদম আলাইহিস সালামের পাও লম্বা আর চওড়া হলো 2 ফিট 6 ইঞ্চি। ভাইরা আমার, এই জন্য আপনাদের আমি আল্লাহর কথা শোনাচ্ছি। হযরতে মুসা আলাইহিস সালাম জলিল কদর পয়গম্বর, আপনারা বেশি সন্তান যে ঘরে হয় সেই করে বিয়ে দিলে আল্লাহ পাক খুশি হয়। আর আমরা www.com 2. কথা কয় না কেন? দুটের পরে নাই। দেখেন অনেক বড় বড় নেতা খেতা আছে, দুটের পরে নাই। কিয়ামতের ময়দানে বড় খবর আছে। এই জন্য আপনাদের আমি অনেক কষ্ট দিয়েছি আপনাদের। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য একটা আমল আছে, সেই আমলটাও এমন যে কথা কয় কিনা আচ্ছা গেছে অত কারেন্ট নাই, যা হয়েছে গেছে, যারটা গেছে আর কপাল শেষ, কোনো কথা কইস না। তো আমরা যে আমল করলে আল্লাহকে পাওয়া যায় সেটা পাওয়া দরকার না? আপনি প্রত্যেক নামাজের পরে হুজুর বলছেন সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, নাস 3 বার। হুজুর বলছে মৃত্যুর সঙ্গে সে জান্নাতি হয়ে যাবে। আমরা আসি আলমে দুনিয়ায়, আমাদের মৃত্যুর পরে, মৃত্যুর থেকে বিচার আসার আগ পর্যন্ত এই জায়গাটার নাম আলেমে বারজাখ। যেরকম কি আলমে বারজাখ, আপনি জান্নাতের সব কিছু পাবেন, শুধু এই আমলটা করবেন। এতটুকু পারবেন না? আর সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই আমলটা করবেন। আপনি যখন মারা যাবেন সাথে সাথে আল্লাহ আপনাকে জান্নাতে ঢুকিয়ে দেবে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ মাদ্রাসা না মসজিদ, এই মসজিদই যারা দান করেছেন, আর আপনারা নবীকে স্বপ্ন দেখতে গেলে আপনারা 11 বার দুরূদ পড়বেন, মাত্র 11 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যেরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। পৃথিবীতে 186 রকম দুরূদ আছে, কিন্তু আমাদের দেশে যারা অনেক আলেম আছে ওই যাই ওয়াজ করে দুরূদ পড়ে না, খালি কে বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ, তার নাম তো দুরূদ ইব্রাহিম। দুরূদ ইব্রাহিম কোন? দুরূদের নামের উপরে তো আমার নবীর নাম, মানে গাড়ি এক তার ছেড়া মৌলবি, তো পড়াশোনা করে নাই, কিছু নাই, খালি জমদাল বাদায়। আমি এবার মক্কা শরীফে জান্নাতুল বাকিতে যাই আর মুনাজাত করতেছি, ভাইয়ার এই মুনাজাত 3 বার করছি। তখন আমাদের দেশে কিছু লামুজাবি ছেলে হন পড়ে, আমার বলছে নজরুল সাহেব
আমি তোর বাবার বয়সে মানুষ, আমার নাম ধরে বলতে নজরুল সাহেব, আপনি বিদাতি কাজ করলেন কেন? তোর উস্তাদ ছিল, সাথে সাথে দেশে চড় মারিয়া, মিশরের এক শিক্ষক। তো আমি বললাম ফাতুলুল কিয়াম, বলেন ফাতুলুল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। এটা মুসলিম শরীফের হাদিস 2125 নম্বর হাদিস। আপনারা বাড়িতে ইসলামী ফাউন্ডেশনের নাম্বারটা দিয়ে দিলাম, 2125 নম্বর, যখন 2125 নম্বর হাদিসের অংশ ফাতুলুল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। হুজুর বলছেন কবরস্থানে যে মুনাজাত করতে 3 বার। এই হাদিসের অর্থ ফাতাল কিয়াম, কিয়াম মানে দাঁড়ানো, সুম্মা মানে ফের, রফা মানে উঠো, ইয়াদুন মানে হাত, সালাসা মানে 3 বার, মাররাতিন যখন মুনাজাত করবে 3 বার মুনাজাত করবে। বেটা তুই একবারও আগে নিষেধ ছিল, পরে হুজুর বলছেন ফাইন্না তুযাক্কিরুল মাউত, কবর জিয়ারত না করলে আখিরাতের থেকে মানুষ ভুলে যায়, এই জন্য কবর জিয়ারত করবেন, মিলাদ পড়বে। বলছে মিলাদ নাই, মিলাদের একটা অধ্যায় আছে তিরমিজি শরীফের মধ্যে, হাদিস নম্বর 3619 নম্বর অধ্যায়টার নাম বলো বাবু মাজাফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবার মিন্নি আবিহি ক্বালা হাদাসানা। বেটা কানা মৌলভী, তুই কি চিনি হাদিস পড়ছিস? নিয়ে আমার কাছে তিরমিজি শরীফ হাদিস মূল কিতাবে 203 পৃষ্ঠা উপরে লেখা আছে বাবু মাজাফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদ মানে জন্ম। তো আমার আপনার জন্ম এর আরবি আছে না? কোরআন শরীফের মধ্যে সূরা মারইয়ামের 15 এবং 31 নম্বর আছে ওয়া সালামুন আলাই ইয়াউমা ওয়ালিদা ওয়ালাদা ইয়ালিদা ওয়ালিদা। হযরত ঈসা আলাইহিস সালাম নিজের মিলাদ নিজে করেছেন। লেখা জানা না, পড়া জানা, কানা মৌলভী কোথাকার, লেখা জানা পড়া এই দেশটাকে ধ্বংস করে ফেলে দিয়েছে। এই জন্য আপনাদের কাছে আমি পালি, নবীকে কারা স্বপ্ন দেখেছেন হাত উঠান তো। আমি এই 10টা বার জমজমের নাম পড়বেন আর 10 বার 11 বার দুরূদ পড়বেন। জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মাজনুনা। এই 13 পৃষ্ঠার মধ্যে এই আমলটা দেওয়া আছে। কোন আমল করলে আল্লাহ নবীকে পাওয়া যায়? আম্মা জানেদের হরমোন নষ্ট হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয় না, আমি দেওয়ার মালিক না, দেওয়ার মালিক কে? আল্লাহ। একটু হাত ওজনকে, এর মধ্যে 13 পৃষ্ঠা সব দেওয়া আছে। জমজমের কটা নাম পড়বেন। আল্লাহর নবীকে দেখিলে ছবি পাগল হবি, যেরকম দেখিলে ছবি পাগল হবি, তুই কার মানা তুই শুনবি না, কার কথা তুই শুনবি না, লোহারে বানাইলা কাঞ্চা সোনা। আমার মা বোনেরা, কি করে স্বামীর খেদমত করতে হয়? কোন মেয়ের যদি বিয়ে না হয়, কোন আমল করলে, কোন স্বামী ভালোবাসতেছে না, সেইগুলো বললে আমি সব আমল দিয়েছি। অনেক জায়গায় অনেক বড় বড় বই হয়, এইগুলো মূল কথাগুলো দেয় না। আমি বইটা কাবা শরীফের পাশে হজের সময় আল্লাহর ঘরের সামনে বসে বসে লিখেছি, মদিনায় বসে রিভাইজ দিয়েছি। আল্লাহ পাক যদি মনে চায় বইটা নিয়ে নাও। এর মধ্যে কোনো রাজনীতিটা দিন কিচ্ছু নাই। পারলে বইটা, এর মধ্যে যত আয়াত আছে, আমি 2 রাকাত নামাজ পড়েছি আর একটা আয়াত লিখেছি, একটা হাদিস লিখেছি। মেয়েদের যদি মুখে মারে তাহলে স্বামীকে কি শাস্তি, মানে জরিমানা দিতে হবে। হুজুর বলেন অফিস সাফাতাইনে দিয়াত, যদি তোমার স্ত্রী 2 ঠোঁট মেনাল এবেল, মেয়াদ মানে 100 এবেল মানে উট, স্ত্রীর যদি নাকে আঘাত দাও 100 উট দিতে হবে। স্ত্রীর হাতের আঙ্গুল জোরে টান দেছো 10টা উট দিতে হবে। স্ত্রীর কাছে গেলে 3টে জায়গায় তাকে চুমু দেওয়া, এটা ওয়াজিব। কুব্বালাতুল খাদ্দিন, কামড় দিও না, কামড় দিলে আবার জরিমানা। চুমু দিতে হবে, না দিলে গুনাহ হবে। যদি স্ত্রীর কাছে থাকে, সে বুড়িও যদি হয়, চুমু না দাও, আল্লাহ ওই রাত্রে তোমার উপর আল্লাহর গজব নাযিল হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্ত্রী দেবে 3 জায়গায় চুমু, কুব্বালাতুল এই খাদ্দন গালে, কুব্বালাতুল আইনাইনি 2 চোখের মাঝখানে, কুব্বালাতুল এদি, বাস শেষ। আর স্ত্রী একটা জায়গায় বেশি দেবে, সেটা হলো পাও, গাল, 2 চোখের মাঝখানে, হাতে আর
স্বামী পায়ে চুমো খাবে, সাথে সাথে ওই সময় মাথার যে চুল আছে সেই চুল দিয়ে পায়ে আদর করবে, এই চুল দিয়া এমনি খালি একটু ঘষে দেবে। আল্লাহ রসুল বলছে যতগুলো চুল আছে আমি নেকির আল্লাহ ইচ্ছেগুলো দিয়ে দেবে। আমার আম্মা জানেরা, স্বামীর সাথে তর্ক করা এটা সবচেয়ে বেয়াদবি, এটা তোমরা করবা না। ওয়াবাশিরহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহ। আপনারা এই বইটা পারলে, মাত্র 20টা বই নিয়ে আসছি আমি, দাম 100 টাকা, কোনো কম নাই, নিলি নাও, না নিলে না নাও। এ বই আর না সাবান পর্যন্ত যদি পাও। বইটার নাম হলো কোরআন নাযিলের স্থান। আল্লাহর কোরআন কোথায় কোথায় নাযিল হয়েছে, ওই পাহাড়ের নাম কি, আর শরিয়া ভিত্তিক বিধান, অর্থাৎ সামনে অর্থাৎ যারা পার্লামেন্টে যাবা শরিয়াতের বিধান যদি না করে তাদের প্রতি ভোট দেন, আর তারা যদি কোনো গুনাহ করে সেই গুনার দায়ী আপনাকে হতে হবে। ওয়া রাসূলিল্লাহি জামিয়া। আপনারা পারলে এক একটা করে বই নিয়ে যাবেন। আমি খুব ভোরে চলে যাব, আগামীকাল কাদিনীদের সাথে বাহাজ আছে, এই জন্য আমি খুব সকালে ওই ঈশ্বরদী বাহাজ আছে, আমি বলছি প্রস্তুত। আমি আমার কিতাব আমার জাফর আহমদ ওখানে কাল চলে যাবে, এটা এই জাফর ওখানে কালকে আসবে, আমার কিতাব নিয়ে দোয়া করেন আল্লাহর জন্য বিজয় লাভ করতে পারি। যখন আমি দুইখানে হাত উঠে আপনার আমার জন্য দোয়া করবেন। আর যারা মসজিদে দেবেন টাকা পয়সা, এটা রুমাল ছেড়ে দাও, আর আপনারা রুমাল ছেড়ে দাও। আপনারা এত ভালো মানুষ, আমি এই বছরের মধ্যে লোকগুলো ওঠা নাই না, সবগুলো বসে রয়েছে। এবারে তোরা বলছে যে হুজুর এতগুলো মাহফিল লোক হয় কি না হয়, তাকে মাহফিল তারা হোক, কিন্তু আমাকে মাহফিল সাকসেস, আমাকে মাহফিল কি সাকসেস। সকলে যারা পারবা দিয়ে দাও, আর এক একটা বই নিয়ে নাও বাজান, বই মা বোনেরা নাও। আর আমার ওই যে আমার ইউটিউবার, আমার ইউটিউবে যারা ওয়াজ করে, ওই যে এটার কাছে দিছি ওই বইটা 100 করে নিয়ে নাও বাজান, মাত্র কয়টা। আর এই ব্যাগ কোথায়, ব্যাগ বা টুপি রুমাল ছেড়ে দাও, মা বোনদের কাছেও পাঠাই দাও, রুমাল দাও, টাকা দিয়ে দাও, পাঠাই দাও। আর প্রত্যেকে পারলে একটা বই না। আপনারা এই পর্যন্ত আমি ওয়াজ করছি, আপনারা খুশি না বেজার? একটু হাত খুশি না বেজার? আপনাদের কাছে আমি দোয়া চাই, আমার কথার দ্বারা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আর আপনারা আমার দোয়া করবেন আমার মৃত্যুটা যেন মদিনাতুল মুনাওয়ারা হয়, যেহেতু আল্লাহর হাবিব বলছে মানিস্তাতা মিনকুম আইয়ামুতা বিল মাদিনা ফালইয়াফাল ফাইন্নী আশহাদু লিমান মাতা বিহা। মদিনায় যে ইমানের সাথে মারা যাবে হুজুর বলছেন তার কবর আযাব হবে না। আমিও চাই আপনারা যারা আমার শুনতে আসছেন আল্লাহ সকলকে নবীকে স্বপ্ন দেখার তৌফিক দাও। যখন আমিন। একটু হাত নাড়াই বলে আল্লাহু আকবার। আমার মা বোনদেরকে বলি তোমরা চারটে কাজ করবা, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, والمرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وطاعت بالها। আমার মা বোনেরা 500 টাকা না? আল্লাহু আকবার। মুয়াজ্জিনে কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের মাথা, এ বাবা একটু মোনাজাত নিয়ে যাও, একটু মোনাজাত নিয়ে যাও শোনা। 500 টাকা আমার ভাইজান দিবেন। আল্লাহ আমার ভাইজানকে কবুল করো, আমাকে কবুল করুন, আমরা যাতে একসঙ্গে জান্নাতে থাকতে পারি। আপনি কথা বলবেন না? 50 টাকা দিয়েছে আল্লাহ, 50 টাকা দিয়েছে। মারহাবা। এই টাকাটা আচ্ছা, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা অনেক ধৈর্য ধরেছেন, অনেক রাত হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি খুবই খুশি মুসাফির মানুষ। আল্লাহ পাক আপনাদের কবুল করুক, আমাকেও কবুল করুক। আল্লাহ যেন দুনিয়া আখিরাতে আমাদেরকে তারাক্কি দান করে। আপনারা দীর্ঘ সময় ধরে আল্লাহর কোরআনের তাফসীর শুনেছেন, আমি আপনাদের জন্য কৃতজ্ঞ। কেউ যাবেন না বাবা, আপনারা টাকা দেন। আর ওই বইটা ওইটার কাছে আমার হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, বই দেশে ওই বইটা তোমরা সকলে নেওয়ার চেষ্টা করো। আর আমি খুশি আপনাদের জন্য, খুব খুশি যে আপনারা আদবের সাথে বসে বসে আমার আল্লাহর কোরআন শুনেছেন। আয় আল্লাহ, আমি